আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে আলোচনা করব কিয়ামতের কিছু আলামত নিয়ে, যা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে বা পাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক নিদর্শন দিয়ে গিয়েছেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কিয়ামত অতি নিকটে বা কত সময় আছে। নিকটবর্তী যে আলামতগুলো সেগুলো হচ্ছে দাজ্জালের আবির্ভাব, ফুরাত নদীতে স্বর্ণের খনি এবং এরকম আরো কিছু। সেসব বিষয় নিয়ে সামান্য পরিসরে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের ভিতর আগমনই হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম ছোট আলামত। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, তিনি তার বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা আঙ্গুলদ্বয়কে লক্ষ্য করে বলেন, আমি এবং কিয়ামতের মাঝে ব্যবধান হলো 2 আঙ্গুলের ব্যবধানের মতো। কিয়ামতের দ্বিতীয় আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কিয়ামত কখন? তিনি বলেন, তুমি কিয়ামতের পূর্বে 6টি আলামত গণনা করো, আর তা হলো আমার মৃত্যু, বাইতুল মুকাদ্দাস বিজয়, এমন মহামারী যা পশুকে হঠাৎ মৃত্যুর মুখে ঠেলে দেয়, মানুষের সম্পদের প্রাচুর্য হবে এমন যে মানুষ মানুষকে 100 দিনার দান করবে, আরবের এমন কোনো ঘর অবশিষ্ট থাকবে না যে ঘরে ফিতনা প্রবেশ করবে না, আরবদের মাঝে এবং রোমীয়দের মাঝে শান্তি চুক্তি হবে, তারা বিশ্বাসঘাতকতা করবে, তারা 80টি ঝান্ডার অধীনে এসে আক্রমণ করবে, প্রত্যেক ঝান্ডার অধীনে 12,000 সৈন্য আক্রমণ করবে। কিয়ামতের অন্য আরেকটি আলামত হচ্ছে মিথ্যাবাদী ভণ্ড দাজ্জাল নবুয়তের দাবিদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না প্রায় 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে, যারা প্রত্যেকেই নিজেকে আল্লাহর রাসূল বলে মনে করবে। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে উলঙ্গ পোশাক সাদৃশ মহিলাদের আত্মপ্রকাশ, যা আমরা বর্তমান সময়ে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের এক শ্রেণী হলো এমন মহিলা যারা পথে ঘাটে এমন বেহায়াভাবে নিজেকে চাকচিক্য ও লোভনীয় করে চলাফেরা করবে, যাদেরকে দেখে পুরুষরা তাদের প্রতি আকৃষ্ট হবে, যাদের মাথা হবে উটের কুঁজের সদৃশ উঁচু। জেনে রাখো, তারা জান্নাতে যাবে না, এমনকি তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের সুঘ্রাণ 1 মাসের পথে দূরত্ব হতে পাওয়া যায়। নাউজুবিল্লাহ, কত বড় ভয়ঙ্কর কথা বর্তমান সমাজের জন্য এটি, তা আমরা একটু ভাবলেই দেখতে পাবো। কিয়ামতের আরেকটি ভয়ঙ্কর আলামত হচ্ছে অজ্ঞতা প্রকাশ পাবে, যা আমরা বর্তমান সময়ে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। বর্তমানে যাদের এলেম কম, তারা এলেমের যারা অধিকারী তাদেরকে নিয়ে সমালোচনা এবং কটূক্তি করছে, যা একটি অহরহ ঘটনা হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা অপছন্দ করেন তাদেরকে যারা রাত্রে মরা লাশের মতো, দিনে গাধার ন্যায়, পরকাল সম্পর্কে বেখবর এবং দুনিয়া সম্পর্কে অকেফাল। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী কোনো একটি পর্বে কোনো ইসলামিক ভিডিও অথবা কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন সকল ধরনের ফিতনা সম্পর্কে, এবং আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের ইলমকে বৃদ্ধি করে দেন। রব্বি জিদনি ইলমা।